মর্নিং। আমরা আবার একটা ছোটোখাটো নতুন ট্রিপে বেরোলাম। আপাতত যাচ্ছি কোথায় ভাই? মুকুটমণিপুর, তাই না? মনসুন ট্রিপ টু মুকুটমণিপুর। প্ল্যান আছে একদিনে, কালকে বিকেলের দিকে রিটার্ন করার। দেখা যাক কী হয়। আপাতত আমি পেছনে ভাই উঠে দিচ্ছে, ভাই একটু ভাই বলে দাও। আর এই যে আমাদের স্যার রুট করতে ব্যস্ত। চলো পরে আবার দেখা যাচ্ছে। কুদ্দুসদাকে নেব, কৃষ্ণগড়ে ওয়েট করছে কুদ্দুসদা। পিছনে গাড়ি আছে। হ্যাঁ তো আমরা না না হ্যাঁ ভিতর দিয়েও দেওয়া যাবে। কৃষ্ণগড় পৌঁছালাম। এই যে কুদ্দুসদা জায়গা আছে, ব্যাগ ঢোকাচ্ছে। তুমি একটু হালকা করে চেটে দিলে। আবার কি করবো? আমি সেই 4:15 বসে আছি। একটা হাই বলে দাও। আচ্ছা, তোমার ঘুম ভাঙলে তো তোমাকে ফোন করা আমার ঘুম, আমি তো বেরো বেরো কালকে থেকে ঘরে শুনি। সকালে সবার জন্য চা করলাম, ক্লাসকে বললাম। এটাই মিস করছিলাম, আমরা কোথাও দাঁড়িয়ে চাটা খাবো একদম। এবং খাওয়ার পরে মনে ইচ্ছা এরকম হয় এত ভালো। সে তো তোমার বাড়িতে গেলে যাই খায় তাই মনে হয়। আরে তো ভাবে বলছি স্যান্ডউইচ করে দিই সবার জন্য, আমি বলছি করে দেবা, কিন্তু বক্স নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হবে 2 দিন ধরে। এটা একদম ঠিক কথা। আমি মনে হয় না না, তুমি একটা বিরাট ভুল ডিসিশন নিয়েছো। আমরা ঘুরতাম, কি আছে? আরে গাড়িতে রেখে দিতাম। স্যান্ডউইচটা মিস করে গাড়িতে রেখে দিতাম। ফোনটা খারাপ হয়ে গেল, একটু দেরও খারাপ করে ফোনটা খারাপ। কি করে খারাপ হলো ফোন? আরে ফোনের মধ্যে সবুজ দাগ, ইয়েকে বললাম, আলামিন বললো যে স্যার আমাকে দিন, ইয়ে থেকে ডিসপ্লে পাল্টে যাবে ফ্রিতে, যেহেতু সবুজ দাগ এসছে। আচ্ছা, ওকে বললাম নিয়ে, তারপর ঠিক আছে তাহলে পরশু দিন নেবো। এক বছর তো ইয়ে হয়ে গেছে তো। তাহলে বর্ধমান 80 কিমি। তুমি একটা ড্যাশ ক্যাম কেনো। এখান থেকে আমরা মোটামুটি কতক্ষণ লাগবে? বর্ধমান 80 কিমি মানে 1.5 ঘন্টা নাকি? 1 ঘন্টা দেরি। রাস্তা যদি ওই যে পাটের কাদাগুলো না পড়ে থাকে তাহলে অনেক কষ্ট। ডিপেন্ড করছে আমরা বাম্পারগুলোকে কীভাবে লস করবো, তাই তো? যদি এইভাবে করি তাহলে 2 ঘন্টা। ওকে বাম্পারে গাড়ি ক্ষতি হবে। আমাদের এমনি লোয়ে পারি। একদম। ওই রাস্তাটা বর্তমানে রাস্তাটাও তো খুব ন্যারো না। এমনিতে বর্ধমানের রাস্তা ভালো, কিন্তু বাম্পারের ভীষণ উপদ্রব। মানে প্রায় রাস্তা জুড়েই বাম্পার, আর সে বাম্পার পেরোতে গিয়ে আমার হাত পা সব ব্যথা হয়ে গেল। কিছু করার নেই। যাই হোক, মোটামুটি সুন্দর চলছিল ট্রিপ। আমরা একটু চা ব্রেকের জন্য দাঁড়ালাম। ভাইকে ব্লগিং করবে নাকি? বড় নেই কোনো ভাত নয়, তরকারিটা আর মাংসটা তো মাছ না। নাদনঘাট মোড় পৌঁছালাম। একদম লেস। সেটা কি ঠিক? সেটা তো মানে সেটা কেটো ডায়েটের অনেকে সাকসেসফুল পেয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে কেটো ডায়েটে একটা, যে ওই যারা কিছু বয়স কম হয় তাদের ক্ষেত্রে বলে যে ব্রেনের উপর প্রভাব পড়ে। কার্বোহাইড্রেটের আমাদের মানে বুদ্ধিমত্তার উপরে অনেক প্রভাব আছে। কার্বোহাইড্রেট একদম খায় না, মানে ভাতই নেবে না, শুধু তরকারি নেবে আর মাছ খাবে। আকাশ তো নীল হয়ে যাচ্ছে। মানে যে হেলদি লিভিং এর দেশগুলো তারা কিন্তু সব এরকম কার্বোহাইড্রেট খায়। দেখো একটু ভাই, কি ছবি হবে এখানে একটা। এই চালটা থেকে খাবো। Pijama me purino, ramachi palachi, obulu kama koi manu la roke, mere bole di dayani. Today. দাঁড়াবে তাহলে দাঁড়িয়ে ছবি তুলবি? যা ভালো।
চারিদিকে বৃষ্টিতে পুরো প্লাবিত হয়ে আছে। আচ্ছা ইয়ে আছে তো আই কার্ড আছে তো? এই গানটা আমার খুব ভালো লাগে। তো আমরা বর্ধমান ঢুকে গেছি। ওই যে আমাদের সস্তার বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে, তাই তো ভাই? এই গানটার শুটিংয়ে শাহরুখ খান বলে যে ওই এয়ারপোর্টে প্লেন ধরতে যাচ্ছিল, সেটা শুটিং হয়ে গান হয়ে গেছে। আচ্ছা, সে গাড়ির মধ্যে চালাচ্ছে, তাই তো? হ্যাঁ, ও প্লেন ধরতে যাচ্ছিল অ্যাকচুয়ালি দেশে ফিরবে বলে, ওর বাচ্চা আমার- বাচ্চা হবে বলে। ছোটবেলায় আমার ফেভারিট গানগুলোর মধ্যে অন্যতম ছিল। এই গানটা ইয়েকে সোনু নিগমকে বাজার দিল। से निकाला जो न करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल। কত গরু রে! এই গরুগুলো কি বারিশ না লাবারিশ? বারিশ না। এগুলো সব হচ্ছে একটু দিনের শেষে আমরা ফিরে যাবো। ও বারিশ। দিনের শেষে আমরা ঘরে ফিরে যাবো। এইভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে? এইগুলো খেতে পারো কিন্তু এগুলো ভালো বড় বড় হ্যাঁ, কিন্তু পার্কিং এই সাইড লাইনে দুপুরে সামনে আসলে খাবে এখানে এখানে জিজ্ঞাসা করে না 5 মিনিটের জন্য দাঁড়িয়ে যাবে। ভাই দোকানে খাবে তো পাঠিয়ে দাও। তো আমরা বর্ধমানে কোন দোকানে এটা? মিষ্টির দোকান। মিষ্টির দোকানে আপাতত। ও তাই তো, মিষ্টির দোকানই তো। তো দারুণ স্বাদ এটার। কি এটা ডালপুরি না কচুরি? মিক্সড। খুব সুন্দর স্বাদ। থ্যাংক ইউ কুদ্দুস দা, ম্যানেজার ভালোই চালাচ্ছে বুঝলে। বর্ধমান শহরের ঠিক মানে মাঝখানে এদেরকে দেখুন, আলাদাই সোয়াগ। জাস্ট অ্যাটিটিউডটা দেখুন আপনারা। তো এই মিষ্টিটার নাম হচ্ছে কি? চিত্তরঞ্জন। নতুন একটা মিষ্টি খেলাম বর্ধমানে। প্রাইস চিত্তরঞ্জন ভাই। ঠান্ডা খেতে হয় কারণ ওরকম একটা মিষ্টি নয়, ডেলিকেসি আছে এর মধ্যে একটা। তো সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোলাম। সামনে আমাদের দ্বিতীয় বিদ্যাসাগর সেতুর কি ছোট ভাই, তাই তো? গরিবের। আচ্ছা আচ্ছা, মাহমুদ ভাই তুমি বেলটা পরে নাও, না হলে সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে।